আমরা যে কোরবানি করি, আমাদের এই কোরবানির সিস্টেম পদ্ধতি কোথায় থেকে আসছে, কিভাবে আসছে? ইব্রাহিম আলাইহিস সালাম, অনেক লম্বা ইতিহাস। তার গর্ভে কোনো সন্তান হয় না, তার স্ত্রীর গর্ভে কোনো সন্তান আসে না, সন্তান নাই, সন্তান হয় না। তার স্ত্রীর নাম যেন কি সারা, বিবি সারা। দিনের পর দিন চলতেছে, কোনোভাবেই কোনো মতে দেখা যায় না, কোনো আলামত বোঝা যায় না। এক সময় দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজারা, কি বলে সারাকে নিয়ে মিশরের উদ্দেশ্যে সফর করতে যায়। সফর করতে যখন যায়, মিশরের একজন বাদশা ছিলেন, যিনি একটু খারাপ টাইপের ছিলেন। সে যখনই দেখতো কোনো সুন্দরী মেয়ে, কোনো সুন্দরী রূপসী মহিলা, তার দিকে তার হাত বাড়াইতো। যাই হোক, লম্বা কাহিনী। ইব্রাহিম আলাইহিস সালামের এই স্ত্রীকেও কী করলেন, সে তার সাঙ্গপাঙ্গদেরকে দিয়া ধরায় আনিছেন তার রাজমহলে। যখন হাত বাড়াইলেন খারাপ উদ্দেশ্যে, হাত যখন বাড়াইলেন, হাত আর স্বাভাবিক হয় না, আঁকা বাঁকা হয় না। এই যে বাড়াইছে সোজা হয়েছে, ডাইরেক্ট সোজা হয়ে গেছে। হাত আর কি লড়ে না, স্বাভাবিক হয় না। অনেক অনুতপ্ত হওয়ার পরে, লজ্জিত হওয়ার পরে, কান্নাকাটি করার পরে, মাপ চাওয়ার পরে স্বাভাবিক হয়েছে। আর করতাম না, আপনি মাফ করে দেন আমারে। কইনি আমরা এই বিবি সারার কাছে মাপ চাইছে, মাফ করে দিছে, হাত কি হয়ে গেছে স্বাভাবিক। আবারও স্বাভাবিক যখন হয়েছে, আবারও কি লোভ, আবার হাত বাড়ায়, আবারও কি হয়েছে, হাত লোহার মতো শক্ত হয়ে গেছে। এভাবে 3 বার হয়েছে। যাই হোক, লম্বা ইতিহাস, আমি শুধু সংক্ষেপে বলতেছি। এরপর লাস্ট পর্যায়ে দেখা যায়, যখনই সে হাত প্রসারিত করে, হাত বাড়ায়, তখনই তার হাত কেমন যেন লোহার মতো শক্ত হয়ে যায়। শেষ পর্যন্ত সে বুঝতে পারছে, নিশ্চিত নবীর স্ত্রী, পবিত্র একজন স্ত্রী, আল্লাহর পবিত্র একজন বান্দি, তার কাছে, তার দিকে আমার হাত বাড়ানো, আমার রাঙ্গা চোখ দিয়ে তাকানো, এটা নিশ্চিত গুনাহের কাজ। সে বোঝার পরে শেষ পর্যন্ত মাপ চাওয়ার পরে আল্লাহর কাছেও মাপ চাইলেন, স্ত্রীর কাছেও মাপ চাইলেন। আর ওদিক দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বারবার বলতেছে, আল্লাহ, আমি একজন নবী, আমি নবীর স্ত্রীকে আর একজন হাত বাড়াইবে, ধরবে, আল্লাহ, এটা তুমি কেমনে বরদাস্ত করবা? লম্বা ইতিহাস। এরপরে আল্লাহ গাইবে আওয়াজ দিলেন, হে নবী, আপনার কোনো চিন্তা নাই, কোনো চিন্তার কারণ নাই। আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার জিনিসের মধ্যে কেউ হাত দিল কিনা, ধরলো কিনা, আপনার হক নষ্ট করলো কিনা, আপনি যেখানে আছেন সেখান থেকে দেখতে পারবেন। তাহলে মনের যে পেরেশানি, এটা আছে না কেটে গেছে? কেটে গেছে। যাই হোক, এরপরে লাস্ট পর্যায়ে নবীদের কাছেও মাপ চাওয়ার পরে বলতেছে যে, আমি খুশি হইয়া আপনাকে একজন মেয়ে বা বাদী হাদিয়া দিতে চাই। কি দিতে চাই? হাদিয়া দিতে চাই। কারে হাদিয়া দিলেন? বিবি হাজরাকে যখন হাদিয়া দিলেন, যেভাবেই হোক, লম্বা কাহিনী। পরে ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে বিবাহ করলেন। ৮৬ বছর যখন হয়ে গেল, ৮৬ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আয় আল্লাহ, আয় রব, আপনি আমার ওরসে, আমার স্ত্রীর গর্ভে একজন সৎ নেককার সন্তান, ছেলে সন্তান জন্মগ্রহণ করান, একজন নেককার সন্তান আমাকে দান করেন। এই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে শুকুর গুজার হচ্ছি যে মহান রব্বে করিম আমাদেরকে দুনিয়ার জাগতিক ব্যস্ত থেকে উপেক্ষা করে, দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে ফারেক করে, যাচাই বাছাই করে, অসংখ্য অগণিত মানুষ থেকে নির্বাচিত করে শ্রেষ্ঠতম একটি মাসে, শ্রেষ্ঠতম একটি দিনে আল্লাহ তাআলার ঘরে সলাতুল জুমার নামাজ আদায়ের নিয়তে আসার ও বসার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে কালিমাত শুকুর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল মাইদার ২৭তম আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। আল্লাহ যেহেতু আমার উক্ত তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের মধ্যে আমি আমার আলোচনা শেষ করার জন্য চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন,
আমরা প্রতি বছরই বছরের চাকা ঘুরে ঘুরে আমাদের মাঝে বিভিন্ন মৌসুমের আমলের মৌসুম চলে আসে। বছরের চাকা ঘুরে ঘুরে আবারও আমাদের সামনে কুরবানি সমাগত। আগামী 10 জিলহজ পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হবে। ঈদুল আযহা কুরবানি ঈদ আমাদের সামনে সমাগত। কুরবানি এটা হলো একটা আরবি শব্দ, কুরবুন থেকে উদ্গত। এই কুরবুন থেকে উদ্গত যে শব্দ কুরবানি, এর অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, নিকটতর হওয়া। শরীয়তের পরিভাষায় কুরবানি কাকে বলে? বলে শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জন্তুকে আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করার লক্ষ্যে পশুকে জবাই করাকে কি বলে? কুরবানি বলে। আবারও বলছি, শরীয়তের পরিভাষায় কুরবানি কাকে বলে? নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জন্তুকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্যে জবাই করাকে কি বলে? কুরবানি বলে। আর কুরবানি এজন্যই বলা হয় যে এই কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারে। সুবহানাল্লাহ। কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার কাছাকাছি চলে যাইতে পারে। কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নিকটতর হইতে পারে। তাহলে আমরা আশা রাখবো আমাদের সামনে যে কুরবানি আগত, এই কুরবানির মাধ্যমে যেন আমরা আমাদের খুলুসিয়াতের মাধ্যমে যেন কুরবানি করতে পারি। আর এই কুরবানির মাধ্যমে যেন আমরা আমাদের আমল এবং এই কুরবানিকে যেন আল্লাহ পর্যন্ত আমরা পৌঁছাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। পৃথিবীর ইতিহাসে কুরবানি সূচনা হয়েছিল প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে। হাবিল এবং কাবিল তারা 2 ভাইয়ের মাধ্যমে কুরবানির সূচনা শুরু হয়েছিল। আর এই কুরবানি হলো পৃথিবীর মানব ইতিহাসের সর্বপ্রথম কুরবানি। আর এই কুরবানিকে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বিশদভাবে বর্ণনা করেছেন। বলে শুধু বর্ণনা করেন না, বর্ণনা করার পরে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কুরবানি সম্পর্কে উম্মতের মাঝে বয়ান করার জন্য আদেশও করেছেন। সুবহানাল্লাহ। কি করেছেন? এই কুরবানি সম্পর্কে যথাযথভাবে আলোচনা করার জন্য, মানুষকে বোঝানোর জন্য, জানানোর জন্য নির্দেশ দিয়েছেন। কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। আমরা আমাদের আলোচনা ঢোকার আগে ভূমিকা স্বরূপ কয়েকটি কথা জানা দরকার। প্রথম মানুষ হিসেবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন পুরুষ সর্বপ্রথম। আর মহিলাদের মধ্যে সর্বপ্রথম মহিলা ছিলেন কে? হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। তৎকালীন সময়ে কিতাবের মধ্যে আসছে যে প্রতি বছর 2 জন করে সন্তান জন্মগ্রহণ করত। কতজন? একজন কন্যা সন্তান আর একজন ছেলে সন্তান। তো এই যে একজন ছেলে সন্তান, একজন কন্যা সন্তান যে জন্মগ্রহণ করত, তারা হলো সহোদর ভাই এবং বোন। আর এই 2 ভাই বোনের মধ্যে বিবাহ তৎকালীন সময় কি ছিল? নিষিদ্ধ ছিল, অবৈধ ছিল, হারাম ছিল। আপনারা বুঝে থাকলে বলুন, নিয়ম যদি থাকে যে প্রতি বছর একজন ছেলে একজন মেয়ে জন্মগ্রহণ করে, তাহলে নিয়ম অনুযায়ী পরের বছরও কি একজন ছেলে একজন মেয়ে। আর নিয়ম যদি এটা হয় যে সহোদর বোন এবং ভাই তাদের মধ্যে বিবাহ হারাম, নিয়ম ছিল কি আগের বছর যে ভাই হয়েছে পরের বছর যে মেয়ে হয়েছে, ওই আগের বছরের ছেলে পরের বছরের মেয়ে দুজন কি বিবাহ বন্ধন জায়েজ ছিল, হালাল ছিল। তাইলে দেখা যায় প্রথম যে সন্তান হয়েছে কাবিল,
কাবিলের সাথে যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে তার নাম ছিল আকলিমা অথবা একলিমা। কি আকলিমা অথবা একলিমা দুইটাই। এর পরের বছর যে সন্তান দুইজন জন্মগ্রহণ করছে, ছেলের নাম হলো হাবিল, কি বিল, হাবিল, আর মেয়ের নাম হলো কি লেবুদা অথবা লুবাদা, কি লেবুদা অথবা লুবুদা বা লুবাদা। তাহলে নিয়ম অনুযায়ী আগের বছরের ছেলে পরের বছরের মেয়ে, এভাবে বিবাহ হওয়ার কথা। কিন্তু দেখা যায় কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে সে ছিল পরমা সুন্দরী। কি সুন্দরী, অনেক সুন্দরী ছিল। সেই সুন্দরী থাকার কারণে সময় যখন হয়ে গেল তখন কাবিল দাবি করে বসছে যে আমার সাথে যেই মেয়ে যেই কন্যা জন্মগ্রহণ করেছে আমার বোন, সহোদর বোন, তাকে আমি কি করবো, বিবাহ করবো, আমি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। কিন্তু এটা কি তৎকালীন সময়ে হারাম ছিল। তো এই দিক দিয়ে হাবিল বলতেছে না, এটা তো হয় না, আমার আব্বার কথা অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী, শরীয়ত অনুযায়ী কথা হইল তোমার জন্য যেই মেয়ে তার নাম হলো কি, তোমার ভাগে যে মেয়ে পড়বে তার নাম হলো লুবাদা বা লেবুদা, আর আমার ভাগে যেই মেয়ে পড়বে তার নাম হলো আকলিমা, পরমা সুন্দরী। কাবিলে কন্যা এটা কোনোভাবেই সম্ভব না মানা। যাই হোক, আমি সংক্ষেপে বলতেছি, কাবিল যুক্তি বসায়, বারবার বারংবার যখন তাকে বোঝানো হয়, নসিহত করা হয়, বোঝানো হয় যে না এটা এভাবে বৈধ না, বৈধ হলো ওইটা তুমি যে পরবর্তী সন্তান মেয়ে জন্মগ্রহণ করেছে তার সাথে তোমার বিবাহ হবে, আর তোমার সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ করবে কে, হাবিল। সে তো কোনোভাবেই মানতে চায় না, রাজি হয় না। শেষ পর্যন্ত সে যুক্তি বসায়। যুক্তি কি, কয় আল্লাহ আমার ভালো চায়, আপনারা আমার ভালো চান না। কেমনে? যুক্তি হলো যে 10 মাস 10 দিন পর্যন্ত যেই বোন আমার সাথে একসাথে আমরা থাকছি, বড় হয়েছি, মায়ের গর্ভে মায়ের পেটে, নিশ্চিত আল্লাহ চায় যে আমার সাথে দুনিয়াতে যাওয়ার পরে আমার সাথে থাকবে, বিদায় পেটের মধ্যেও 10 মাস 10 দিন আমার সাথে আল্লাহ তাআলা তারা কি করছেন, রাখছেন। যুক্তি ভাষায়। কিন্তু আমাদের বোঝার বিষয় হলো কোরআন হাদিসের সামনে আমাদের যুক্তি কিচ্ছু না, আমাদের যুক্তি গ্রহণযোগ্য না। যাই হোক, আদম আলাইহিস সালাম তাদের সন্তানকে এভাবে বোঝানোর পরে উনি চলে গেছেন হজ্জে বাইতুল্লাহতে। লম্বা ইতিহাস। শেষ পর্যন্ত দেখা যায় কাবিল কোনোভাবে মানতে রাজি না। আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি যদি মানতে রাজি নাই হও তাহলে তোমাদের দুজনকে একটা পরীক্ষা করা হোক, তুমি এই পরীক্ষার মধ্যে এভাবে রাজি হইবা কিনা বলো। কিভাবে? বলে তোমরা দুজন পাহাড়ের উপত্যকায়, পাহাড়ের মধ্যে গিয়া তোমাদের পছন্দের জিনিসগুলো কি করবা, রেখে চলে আসবা, আর যারটা কবুল হবে সেই ওই আকলিমাকে কি করতে পারবে, বিবাহ করতে পারবে। তো দেখা গেল কাবিল দুম্বা পালন করত, দুম্বা ভেড়া, সুন্দর সুন্দর দুম্বা ভেড়া নিয়ে কী করছে, পাহাড়ের উপত্যকায় রেখে চলে আসছে। ওদিক দিয়া হাবিল, সে একজন শ্রমিক কৃষক ছিল, সে তার কৃষিকাজ থেকে কিছু জিনিস বাচ্চা বাচ্চা দেখে দেখে যাচাই বাছাই কইরা সুন্দর কইরা কি করছে, পাহাড়ের উপত্যকায় রেখে চলে আসছে। চলে আসার পরে দেখা যায় তৎকালীন সময়ে কবুল হওয়ার আলামত ছিল এটা, যারটা কবুল হবে তারটা আসমান থেকে একটা অগ্নিশিখা, একটা অগ্নিকুণ্ড এসে পোড়ায়া সরকার করে দিবে, যারটা পোড়াবে তারটাই কি কবুল হয়েছে। বোঝার আলামত কি, যারটা পোড়াইছে তারটাই কবুল হয়েছে। তো দেখা গেল কাবিলের কোরবানি কবুল হয় নাই, যেভাবে ছিল সেভাবে আছে। হাবিলের কোরবানি কি কবুল হয়ে গেছে। এইটা দেখা কাবিলের রাগ কমছে না বাড়ছে? আপনারা কি বলেন? বলে পুরা শরীরে লবণের চিটা। কিসের চিটা? সে বলতেছে ব্যাপার কি, তুমিও তোমার পছন্দের জিনিস রাখলা, আমিও আমার পছন্দের জিনিস রাখলাম, তোমার বেলা কবুল হলো আমার বেলা কবুল হলো না, কারণ কি, কাহিনী কি? এই যে ঘটনা, এই ঘটনা দেখেন কত সুন্দর করে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন। আমি কোরআন শরীফের মধ্যে পরে যাইতেছি, আগে পুরাটা ঘটনা একটু সার সংক্ষেপে বলতেছি। কাবিল বলতেছে তোমার বেলা কবুল হলো কিন্তু আমার বেলা কবুল হলো না, কারণ কি?
যাই হোক, তোমার বেলা যেহেতু কবুল হয়ে গেল, আমারটা কবুল হইল না, তাহলে আমি আর তোমাকে দুনিয়াতে রাখছি না, আমি আর তোমাকে দুনিয়াতে বাঁচতে দিলাম না, তোমাকে আমি আমার নিজ হাতে হত্যা করব। ঠিক কথা অনুযায়ী হত্যা করলেন। হত্যা করার পরে ভাইকে মারলেন। মারার পরে দেখা যায় কি করবেন এখন? এই যে ভাই মারছে, লাশ নিয়ে এখন সে বিপাকে পড়ে গেছে, কি করবে? শেষ পর্যন্ত আল্লাহ তাআলা একটা কাক পাঠাইলেন। কি পাঠাইলেন? আমাদের গ্রাম্য ভাষায় কি কাউয়া পাঠাইলেন আল্লাহ তাআলা। পাঠাইয়া ওই সবক তাকে শিখাইলেন, দিলেন। কাবিল দেখতেছে দুইটা কাউয়া আসছে, একটা কাউয়া একটা কাক আর একটা কাকের সাথে ঝগড়া কইরা একটা আরেকটা কি করছে? মারছে। একটা কাক মরে গেছে। কাবিল সুন্দর করে সে প্রত্যক্ষ করতেছে, দেখতেছে যে দুইটা কাক আসার পরে ঝগড়া করার পরে একটা মারা গেছে, একটা জীবিত আছে। মরে গেছে যেটা সেটারে, জীবিত আছে যেটা সেটা দুইটা পা নড়াচড়া কইরা মাটি করতেছে। পা দিয়ে কি করতেছে? মাটি করতে করতে গর্ত কইরা পা দিয়ে ধাক্কা দিয়া ঠেলা দিয়া ওই মৃত কাকটারে গর্তের মধ্যে ফালায়া আবার মাটি দিয়ে কি করতেছে? মাটি দিয়ে পড়তেছে। এই পুরা দৃশ্য, পুরা কাহিনী কাবিল দেখতেছে আর বলতেছে, হায়রে আফসোস, আমি একজন মানুষ হওয়ার পরেও একজন মানুষের লাশ কিভাবে দাফন করতে হবে সেটা আমি জানি না, সেই জ্ঞান আমার ভিতরে নাই। কিন্তু একটা প্রাণী, চতুষ্পদ প্রাণী, তার ভিতরে কি এই জ্ঞান আছে? যাই হোক, কোরআনের দিকে আসি আমরা সবাই কম। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবানাই আদামা বিল হক। ওয়াতলু আলাইহিম, হে নবী আপনি ওয়াতলু তিলাওয়াত করেন, বর্ণনা করেন। কি? আলাইহিম নাবা আবানাই আদামা বিল হক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পুত্র দুইজন, এই পুত্র দ্বয়ের যে কাহিনী, কিসসা, ঘটনা, ওয়াকিয়া, সেইটা আপনি হক যথাযথভাবে কি করেন? বর্ণনা করেন। এখানে একটা সবক আমাদেরকেও আল্লাহ তাআলা শিখাইছেন, বিশেষ করে কথা বলনেওয়ালা যারা, বক্তা যারা, তাদেরকে বলাইছেন যে কোরআনে হাদিসে যেই কথা যেইভাবে আছে সেভাবেই যথাযথভাবে বলতে হবে, বাড়ায়ও না কমায়ও না। বাড়াইলেও কি আছে? কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের জিহ্বাকে কি দিয়ে কাটবেন? কিসি দ্বারা কর্তন করবেন। যাই হোক, ওই দিকে যাবো না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ইদ কাররাবা কুরবানান ফাতকুব্বিলা মিন আহাদিহিমা। ইদ কাররাবা, যখন তারা কুরবানি করলো, কারা? কাবিল এবং হাবিল যখন কুরবানি করলো, কুরবানান ফাতকুব্বিলা মিন আহাদিহিমা, দেখা যায় একজনের কুরবানি কবুল হলো, আরেকজনের কুরবানি কবুল হলো না। আগেই বলছি, কারটা কবুল হয়েছে? হাবিলের। কবুল হয়েছে না কারটা? কাবিলের। তাহলে আল্লাহ বলতেছেন, একজনের কুরবানি আমি গ্রহণ করলাম, আরেকজনের কুরবানি ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার লাম ইউতাকাব্বাল, আমি আরেকজনেরটা কি করি নাই? কবুল করি নাই। এই আয়াত নাজিল হওয়ার পরে দেখা যায় সে বলতেছে যে তোমারটা কবুল হয়েছে, আমারটা কবুল হয়েছে না, তোমাকে আমি আমার হাতের দ্বারা কি করব? প্রহারিত করব, হত্যা করব। কালা, সে বলল, কালা লা আকতুলান্নাক, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করে ফেলব। তখন হাবিল বলতেছে, ঠিক আছে, তুমি যদি আমাকে হত্যা করো, আমার কিছুই করার নাই, আমি তোমাকে কিছুই করব না, ধরবো না, পাকড়াও করবো না, আঘাতও করবো না, কিচ্ছু করবো না। কেন? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, বলে আল্লাহ তাআলার কাছে ওইটাই গ্রহণ হয়, ওইটাই কবুল হয় যেটার মধ্যে খুলুসিয়াত, এখলাস আর কি তাকওয়া থাকে, পরহেজগারিতা থাকে। সুতরাং আমারটার মধ্যে তাকওয়া আর পরহেজগারিতা ছিল বেদে আমারটা কবুল হয়েছে। তোমারটার মধ্যে তাকওয়া আর পরহেজগারিতা ছিল না। কি ছিল? ওই যে বোনের বিবাহ করা, কারে? আকলিমারে বিবাহ করা। লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? মেয়ে পাওয়া। কি পাওয়া? বিবাহ। এই জন্য তোমারটা কবুল হয় নাই। এখানে আমাদের সবক হলো, আমরা যে কোরবানি করবো, কোরবানির মুখ্য উদ্দেশ্য কি থাকতে হবে? যে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য আমি কোরবানি করতেছি। আল্লাহ আমাকে ধন সম্পদ দিয়েছেন, আমার উপর কোরবানি ওয়াজিব, আমি আল্লাহর রাস্তায় কি করতেছি? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করতেছি। নাকি বেআইন কি কইব? কোরবানি না করলে, আমি কোরবানি না করলে আমার ছেলেরা মেয়েরা এই ঘরে এই ঘরে গিয়ে তাকায় থাকবো, এই জন্য আমি কোরবানি করতেছি। বিষয়টা এমন নাকি? এমন যদি হয় তাহলে কাবিলের মতো হবে। আর যদি শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য হয় তাহলে কার মতো হবে? হাবিলের মতো হবে। এরপরে হাবিল বলতেছে, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লা আকতুলানি, যে তুমি যদি আমার দিকে হাত বাড়াও, হাত বাড়াইতে পারো, হাত বাড়াও, প্রহার করো, করতে পারো, হত্যা করো, করতে পারো,
কিন্তু আমি তোমার দিকে মা আনা বিবাসিতি ইয়াদিয়ে ইলাইকা লিয়াকতুলাক, আমি তোমার দিকে আমার হাত সম্প্রসারিত করব না, তোমাকে হত্যা করব না। কেন? বলে ইন্নী আখাফুল্লাহ। কেন? বলে ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় বিশ্বজগতের মালিক যিনি রব সেই আল্লাহকে আমি ভয় করি, এজন্য আমি আমার হাত বাড়াবো না। বিচার যদি করেন কে করবেন? আল্লাহ করবেন, এজন্য আমি আমার হাতে বিচার আনতে চাই না। যাই হোক, লম্বা কাহিনী। এরপরে আমরা যাই ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির দিকে। আমরা যে কোরবানি করি, আমাদের এই কোরবানির সিস্টেম পদ্ধতি কোথায় থেকে আসছে, কিভাবে আসছে? ইব্রাহিম আলাইহিস সালাম অনেক লম্বা ইতিহাস। তার গর্ভে কোনো সন্তান হয় না, তার স্ত্রীর গর্ভে কোনো সন্তান আসে না, সন্তান নাই, সন্তান হয় না। তার স্ত্রীর নাম যেন কি? সারা, বিবি সারা। দিনের পর দিন চলতেছে, কোনোভাবে কোনো মতে দেখা যায় না, কোনো আলামত বোঝা যায় না। এক সময় দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজারা, কি বলে, সারাকে নিয়ে মিশরের উদ্দেশ্যে সফর করতে যায়। সফর করতে যখন যায়, মিশরের একজন বাদশা ছিলেন যিনি একটু খারাপ টাইপের ছিলেন। সে যখনই দেখতো কোনো সুন্দরী মেয়ে, কোনো সুন্দরী রূপসী মহিলা, তার দিকে তার হাত বাড়াইতো। যাই হোক, লম্বা কাহিনী। ইব্রাহিম আলাইহিস সালামের এই স্ত্রীকেও কী করলেন? সে তার সাঙ্গপাঙ্গদেরকে দিয়া ধরায় আনিছেন তার রাজমহলে। যখন হাত বাড়াইলেন খারাপ উদ্দেশ্যে, হাত যখন বাড়াইলেন, হাত আর স্বাভাবিক হয় না, আঁকা বাঁকা হয় না। এই যে বাড়াইছে সোজা হয়েছে, ডাইরেক্ট সোজা হয়ে গেছে। হাত আর কি লড়ে না, স্বাভাবিক হয় না। অনেক অনুতপ্ত হওয়ার পরে, লজ্জিত হওয়ার পরে, কান্নাকাটি করার পরে, মাপ চাওয়ার পরে স্বাভাবিক হয়েছে। আর করতাম না, আপনি মাফ করে দেন আমারে। কইনি আমরা এই বিবি সারার কাছে মাপ চাইছে, মাফ করে দিছে, হাত কি হয়ে গেছে? স্বাভাবিক। আবারও স্বাভাবিক যখন হয়েছে, আবারও কি লোভ, আবার হাত বাড়ায়, আবারও কি হয়েছে? হাত লোহার মতো শক্ত হয়ে গেছে। এভাবে 3 বার হয়েছে। যাই হোক, লম্বা ইতিহাস, আমি শুধু সংক্ষেপে বলতেছি। এরপর লাস্ট পর্যায়ে দেখা যায় যখনই সে হাত প্রসারিত করে, হাত বাড়ায়, তখনই তার হাত কেমন যেন লোহার মতো শক্ত হয়ে যায়। শেষ পর্যন্ত সে বুঝতে পারছে নিশ্চিত নবীর স্ত্রী, পবিত্র একজন স্ত্রী, আল্লাহর পবিত্র একজন বান্দি, তার কাছে, তার দিকে আমার হাত বাড়ানো, আমার রাঙ্গা চোখ দিয়ে তাকানো, এটা নিশ্চিত গুনাহের কাজ। সে বোঝার পরে শেষ পর্যন্ত মাপ চাওয়ার পরে আল্লাহর কাছেও মাপ চাইলেন, স্ত্রীর কাছেও মাপ চাইলেন। আর ওদিক দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বারবার বলতেছে, আল্লাহ, আমি একজন নবী, আমি নবীর স্ত্রীকে আর একজন হাত বাড়াইবে, ধরবে, আল্লাহ এটা তুমি কেমনে বরদাস্ত করবা? লম্বা ইতিহাস। এরপরে আল্লাহ গাইবে আওয়াজ দিলেন, হে নবী, আপনার কোনো চিন্তা নাই, কোনো চিন্তার কারণ নাই। আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার জিনিসের মধ্যে কেউ হাত দিল কিনা, ধরলো কিনা, আপনার হক নষ্ট করলো কিনা, আপনি যেখানে আছেন সেখান থেকে দেখতে পারবেন। তাহলে মনের যে পেরেশানি, এটা আছে না কেটে গেছে? কেটে গেছে। যাই হোক, এরপর লাস্ট পর্যায়ে নবীদের কাছেও মাপ চাওয়ার পরে বলতেছে যে আমি খুশি হইয়া আপনাকে একজন মেয়ে বা বাদী হাদিয়া দিতে চাই। কি দিতে চাই? হাদিয়া দিতে চাই। কারে হাদিয়া দিলেন? বিবি হাজরাকে যখন হাদিয়া দিলেন, যেভাবেই হোক, লম্বা কাহিনী। পরে ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে বিবাহ করলেন। ৮৬ বছর যখন হয়ে গেল, ৮৬ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আয় আল্লাহ, আয় রব, আপনি আমার ওরসে, আমার স্ত্রীর গর্ভে একজন সৎ নেককার সন্তান, ছেলে সন্তান জন্মগ্রহণ করান, একজন নেককার সন্তান আমাকে দান করেন। এই দোয়া যখন আল্লাহর হাবিব করলেন, আল্লাহ তাআলা সাথে সাথে জানায় দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ফাবাশশারনা, সুসংবাদ গ্রহণ করুন। বিগুলামিন হালিম, ইলমুন হিলমুন, এর অর্থ হলো ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হালিমের অর্থ হলো সহনশীলতার সাথে, ধৈর্যতার সাথে একজন সন্তান যে সবসময় চলাফেরা করে, এমন একজন সন্তান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে কি করলেন? জন্মদান করলেন। এরপরে ইব্রাহিমের সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন আস্তে আস্তে দিনের পর দিন বড় হতে লাগলো, মোটামুটি যখন এক কথায় 12 বছর 14 বছর যাই বলি আমরা, এক কথায় মোটামুটি বাবার সাথে চলাফেরা করার মতন
একটা বয়সে যখন উপনীতি হলো তখনই আল্লাহ তাআলার পরীক্ষা কী হয়ে গেল, শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম, আপনি আপনার রবের রাস্তায়, আল্লাহর রাস্তায় কি করেন? কুরবানি করেন। কি করেন? কুরবানি করেন। আপনার প্রিয় বস্তু, একেবারে পছন্দের জিনিস আপনি আপনার রবের রাস্তায় কি করেন? কুরবানি করেন। ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন 100 উট কুরবানি করলেন। আবার স্বপ্নে দেখানো হলো, আবার দুম্বা কোরবানি করলেন। এভাবে যখন বারবার স্বপ্নে দেখানো হয় আর বারবার যখন কোরবানি করতে থাকে, দেখা যায় এরপরেও স্বপ্নে দেখাইতেই থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন, রে আমার স্বপ্ন তো আর মিথ্যা না, আমার স্বপ্ন কি সত্যিই বাস্তব। তাহলে আল্লাহ যেহেতু বারবার আমার ইশারা দিতেছে আপনি আপনার প্রিয় বস্তু কোরবানি করেন, নিশ্চিত আল্লাহ আমার ছেলে, আমার সন্তান ইসমাইলকে চাইতেছে। কারণ আল্লাহ জানে আমি কত কান্নাকাটির পরে, কত চাওয়ার পরে, কত বলার পরে এই বৃদ্ধ বয়সে আমি একজন সন্তান ছায়া পায়া আল্লাহর কাছ থেকে আনছি, কবুল করাইছি। এই সন্তানটা আমার এর চেয়ে বেশি প্রিয় এবং মোহাব্বতের বস্তু আর কিছু হইতে পারে না। নিশ্চিত সেটা হলো আমার কি মোহাব্বতের বস্তু। আর আল্লাহ মনে হয় আমার এই মোহাব্বতের বস্তুটার কথাই ইশারা দিতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজরাকে বললেন যে আমার সন্তান ইসমাইলকে তুমি কি করো, সাজায়া গোছায় সাজগুজ করে আমার সাথে দেও, আমি আমার সন্তানকে দিয়া কি করতে যাবো, দাওয়াত খাইতে যাবো। আপনার ঘটনা হয়তো শুনছেন, বিভিন্নভাবে বিভিন্ন ঘটনা অনেকে বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম মিনা বাজারের দিকে রওনা হয়ে গেলেন। রওনা যখন হইলেন, মাঝখানে শয়তান আইসা কি দিল, ফিন মারছেনি, ফিন মারছে। যাইও না, আল্লাহর মান্দা ইব্রাহিম, তোমার বাবা তোমার নিয়া কি করব, প্রকাশ্যে জবাই করব, জবাই। তুমি তোমার বাবার সাথে যাইও না। বিভিন্নভাবে ওয়াসওয়াসা দুকা দিতেছে। তখন ইসমাইল আলাইহিস সালাম কয় না, বাপকা বেটা সিপাহী কা গোরা, যেমন বেটা তেমন, যেমন বাপ তেমন বেটা, যেমন বাপ তেমন সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, নবীর করতে যে সন্তান হয়েছে সেও তো কি নবী হবেন বড় হইয়া। এই নবী সব কিছু বুঝতে পারছেন যে এটা শয়তানের দুকা আমাকে দিতেছে। যাই হোক, যখন সামনে গেলেন যেখানে জবেহ করা হবে, সেখানে যখন জবেহ করবেন তখন একজন আরেকজনকে, বাবা সন্তানকে বলতেছে, বা দেখো ইসমাইল, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যে বলতেছে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবেহ করতেছি। কে বলতেছে? বাবা সন্তানকে বলতেছে, ইসমাইল আমি স্বপ্নে দেখলাম যে তোমাকে কেমন যেন আমি জবেহ করতেছি। এটা বইলা ইসমাইলকে দিয়ে পরীক্ষা করে দিয়েছে তার মনের অবস্থা কেমন, সে কি চায়। ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন যে আমার পিতা, আপনি যেই স্বপ্নে যেইভাবে দেখছেন, যদি দেখেন যে স্বপ্নের মধ্যে আমাকে জবেহ করতেছেন, আর দেরি করেন না, আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করেন। আর যদি এমন দেখেন যে আমাকে জবাই করবেন এমন দেখেন, তাহলে চিন্তা ফিকির এমনভাবে করেন যেন আমাকে নিয়ে আপনার অন্য কোনো চিন্তা মন মানসিকতা তৈরি না হয়। যেভাবে চিন্তা ফিকির করার পরে আপনি অটল অবিচল থাকতে পারবেন, সেভাবে চিন্তা করেন আপনি আমাকে, যেভাবে আপনি কি কুরবানি করতে পারেন। যাই হোক, শেষ পর্যন্ত ইসমাইল আলাইহিস সালাম বললেন, জবেহগার যেখানে জবেহ করা হবে সেখানে যাওয়ার পরে বলতেছেন, আমার পিতা আপনি আমাকে সুন্দর করে কি করেন, বাঁধেন। আপনি আমাকে হাতের মধ্যে পায়ের মধ্যে সুন্দর করে বাঁধেন, একটা কাপড় দ্বারা আমার চোখগুলো আপনার ঢেকে দেন, যেন আপনি আমাকে দেখতে না পারেন, আমি আপনাকে দেখতে না পারি। আচ্ছা বলেন, জবেহ করার সময় যে জবেহ করে সে কি ওই প্রাণীটার দিকে নজর যায় না? বাবা যদি ছেলেকে জবেহ করে, ছেলেও তো বাবারা দেখবে, বাবাও ছেলেরা দেখবে। তখন মায়া মোহাব্বত যে একটা শব্দ আছে, এটা কি তাদের ভিতরে কাজ করবে না? অবশ্যই কাজ করবে। তখন যদি ছেলের প্রতি মায়া মোহাব্বত দয়া আসে যা, তখন যদি জবেহ করতে দেরি হয় অথবা জবেহ করতে না পারে, তাহলে তো আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে কি করবেন, ফেল করবেন। এই জন্য সন্তানেই বলতেছেন, ফালাম্মা বালাগা মা'আস সায়া ক্বালা ইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ছেলে বলতেছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনি আপনার রবের আদেশ কি করেন, যথাযথভাবে পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। দেখেন,
ইসমাইলের স্মৃতিশক্তি কেমন তীক্ষ্ণ, আমি আর আপনি হলে বলতাম নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। কি পাবেন? ধৈর্যশীল হিসেবে পাবেন। একটা হলো ধৈর্যশীল হিসেবে পাবেন, মানে আমি একাই ধৈর্যশীল, আমাকে পাবেন। আর একটা হলো ধৈর্যশীলদের সাথে পাবেন, তার মানে বোঝা যা এর আগে আর অনেক নবী রাসূলগণ ধৈর্য ধরেছিলেন, ধৈর্য ধরার দ্বারা তারাও কি ধৈর্যশীল হয়েছিলেন। এই জন্য বলতেছে ধৈর্যশীলদের সাথে আমাকেও পাবেন। এরপরে যখন জবেহ করবেন, জবেহ করার জন্য যখন ছুরি চালানো শুরু করলেন, ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি চালায় কিন্তু কি গলা কাটে না, আবার ছুরি চালায় চামড়া কাটে না, আবার ছুরি চালায় রক্ত প্রবাহিত হয় না। ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, বিপাকের মধ্যে পড়ে গেলেন, কিরে রহস্যটা কি? আমি আমার এই ছুরি আমি আমার প্রাণপণে চেষ্টা করেছি, যেভাবে ধার দেওয়ার দরকার সেইভাবে আমি কি করেছি, ধার দিয়েছি। মনে হয় একটা পাথরের মধ্যে আঘাত করলে পাথর দ্বিখণ্ডিত হয়ে যাবে। তিনবার ছুরি চালানোর পরে আবার তিনি পাথরের মধ্যে রাগান্বিত হয়ে পাথরের মধ্যে আঘাত করলেন, পাথরটা সঙ্গে সঙ্গে কি হয়ে গেছে, দ্বিখণ্ডিত হয়ে গেছে। এরপর আবারও তিনি যখন দেখলেন পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে, এবার মনে হয় চামড়া কাটবে, এই মনে করে আবারও ছুরি চালাতে শুরু করলেন। লম্বা ইতিহাস। এরপরে দেখলেন শেষ পর্যায়ে যখন তিনি এমনভাবে ফেসানো, আমরা কি বলি ফেসানো, ছুরি চালানো শুরু করলেন, যতক্ষণ পর্যন্ত না কাটবে, রক্ত প্রবাহিত না হবে, ততক্ষণ পর্যন্ত ইব্রাহিম আলাইহিসসালাম এই কাজ বন্ধ করবেন না। কি কাজ? ছুরি চালানো বন্ধ করবেন না। তখন জিব্রাইল আলাইহিসসালাম আসমান থেকে আওয়াজ দিলেন, লা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাঝখান দিয়া ইসমাইল আলাইহিসসালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ওয়ালিল্লাহিল হামদ। তখন দেখা যায় সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, হে জিব্রাইল, তুমি তাড়াতাড়ি যাও, আমার এই দুই পাগলা, আমার এই নবী এবং ইসমাইল, তারা দুইজন যেইভাবে আমার এই হুকুমের উপর প্রতিষ্ঠিত হয়েছে, তারা একজন জীবন বিলায় দিতে রাজি আর একজন জীবনকে বিলাইতে রাজি। যতক্ষণ পর্যন্ত রক্ত প্রবাহিত না হবে, তাদের প্রণ প্রতিজ্ঞা এমন, ততক্ষণ পর্যন্ত তারা কি হবে না, ছুরি চারবে না। তাড়াতাড়ি যাও, আমার এই বেহেশত থেকে, জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ইসমাইলের গলার উপরে ইব্রাহিমের ছুরির নিচে ধরে দাও, যেন তার ফ্যাশানিতে আমার এই জান্নাতি দুম্বা কর্তন হয়ে যা, জবে হয়ে যা, ইসমাইলের গলা যেন বেঁচে যা। যখন ইব্রাহিম আলাইহিসসালাম অনুভব করতে পারলেন যে রক্ত প্রবাহিত হয়েছে, রক্ত পড়ছে জমিনে, তখন তিনি ওই ছুরি চালানো বন্ধ করলেন। ছুরি চালানো বন্ধ করে দেখে, কিরে আমার সন্তান ইসমাইল যেমন ছিল তেমনই আছে। তখন আবার তিনি বিবেকের মধ্যে পড়ে গেলেন, কাহিনী কি? আল্লাহ না হয় মনে হয় আমার প্রতি নারাজ হয়ে গেছে, হুকুম দিছে সন্তান জন্য কি কোরবানি করার জন্য, আমি কোরবানি করার জন্য আনছি, চুরি চালালাম, চুরি কি চলে না। এখন দেখি রক্ত প্রবাহিত হয়েছে, আমার সন্তান রয়ে গেছে, কাহিনী কি? তখন আওয়াজ হয়েছে যে, হে ইব্রাহিম, তোমার সন্তান আমি চাই নাই, তোমার সন্তানের শরীরের সে রক্ত আমি চাই নাই, আমি চেয়েছিলাম তোমার কি কলব চেয়েছিলাম, হৃদয়, তোমার আত্মা, হৃদয়, মনের যে অবস্থা, তাকওয়া, সেটাই আমি চেয়েছিলাম। তোমার তাকওয়া আমি পরিপূর্ণভাবে পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আর তোমার সন্তান কি করতে হবে না, জবাই করতে হবে না। সুবহানাল্লাহ। দেখছেন কি ইতিহাস। মোটামুটি আমরা প্রতি বছরই কোরবানি সম্পর্কে 3 জুমা পর্যন্ত আলোচনা করি, কিন্তু এই বছর আমার মনে হয় ঈদের চাঁদ ওঠার পরে, ঈদের আগে মাত্র একটা জুমায় পাইছি আমরা, ঠিক না? অন্যান্য বছর চাঁদ ওঠার পরে ঈদের আগে 2টা জুমা পাই, 2টা, আর চাঁদের ওঠার আগে একটা জুমা, এই 3টা জুমা মোটামুটি আমরা পরিপূর্ণভাবে একটা ঘটনা নিলে আলোচনা করা যায় কোরবানি সম্পর্কে। এই বছর আমরা শুধুমাত্র আজকের জুমায় পাইলাম। এখন গত বছর এখানে আমি মনে হয় 100 মাসআলা আপনাদের সামনে আমি বলছিলাম, আমি নিজে প্রশ্ন করছিলাম, আমি নিজে কি করছিলাম, উত্তর দিছিলাম। মনে হচ্ছে আপনাদের কি কি কাজ করলে কিভাবে কোরবানি হবে, কান কুদ্দুর কাটা থাকলে, লেজ কুদ্দুর কাটা থাকলে কিনে আনছেন, হারায় গেছে, আবার পাইছেন, বিভিন্ন কিছু এইগুলো নিয়ে মাসআলা নিয়ে আলোচনা করছিলাম। কিন্তু এই বছর এই সপ্তাহ সময় নাই,
যাই হোক, এরপরেও মোটামুটি একটা ধারণা তো আমরা পাইছি না কোরবানি সম্পর্কে। এরপরে কোরবানি কাদের উপর ওয়াজিব, আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করি। কোরবানি যাদের উপর ওয়াজিব তারা হলেন নেশাব পরিমাণ মালের মালিক যিনি, তার উপরে কোরবানি ওয়াজিব। নেশাব পরিমাণ মাল কি বলে? 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রূপা, অথবা এই পরিমাণ মালের টাকা অর্থ যার কাছে আছে তার উপরে কি কোরবানি ওয়াজিব। অথবা এগুলো তো প্রতি বছরে বলা হয়, জাকাতেরও একটা হিসাব আছে যে এই পরিমাণ টাকা অথবা স্বর্ণ অলংকার নাই, কিন্তু কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, সব মিলাইয়া যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা থাকে তার উপর কোরবানি ওয়াজিব। আলহামদুলিল্লাহ, এগুলো আমরা সবাই জানি। তাহলে কোরবানি কার উপর ওয়াজিব? নেশাব পরিমাণ মালের মালিক হওয়া, আকেল হওয়া। আকেল মানে কি? জ্ঞান সম্পন্ন। পাগলের উপরে কি নাই কোরবানি ওয়াজিব নাই। বালেগ হওয়া, না বালেগের উপরে কি নাই কোরবানি ওয়াজিব নাই। মুকিম হওয়া, মুকিম মানে কি? স্থায়ী। মুসাফির না, যিনি মুসাফির তার জন্য কোরবানি কিনা ওয়াজিব না। মুকিম যিনি, আমরা যারা স্থানীয় যারা, তাদের উপরে কোরবানি ওয়াজিব। সংক্ষেপে বলতেছি, শুধু ইশারা দিতেছি। এরপরে ধরেন কোরবানির গুরুত্ব সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরবানি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরই কোরবানি করতেন, এমন কোনো বছর বাদ যায় না যিনি কোরবানি করেন নাই। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা হয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যে কুরবানি যাদের উপর সামর্থ্য আছে কুরবানি করার, তোমরা অবশ্যই কুরবানি করো। যদি কুরবানি না করো তাদের জন্য হাদিস, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সামর্থ্য থাকার পরেও যারা কুরবানি করে, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, তারা যেন আমাদের এই ঈদগাহে না আসে। রমজান মাসে বলা হয় যারা রোজা না থাকে তারা যেন ঈদের নামাজে না আসে। কুরবানিতে বলা হয় যাদের উপর কুরবানি ফরজ, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা না করে তারা যেন কুরবানিতে না আসে। আমরা কই কি শরম থাকলে, লজ্জা থাকলে এটা করিস না, কইনি আমরা? নবীজির ভাষা তোর খারাপ না, আলহামদুলিল্লাহ সুন্দর মাধুর্য ভাষা। নবীজি বলেন সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তির কোরবানি, যে ব্যক্তি করে না কোরবানি, সে যেন কখনোই কোনো মতেই কোনোভাবে কোরবানিতে না আসে, ঈদগাহে না আসে। এরপরে নবীজি বলেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমাদের উপর যাদের উপর কোরবানি ওয়াজিব, সামর্থ্য আছে যাদের উপর, তোমরা অবশ্যই কোরবানি করো। শুধু কোরবানি করো না, বলছে প্রত্যেকটি ফ্যামিলির উপর, প্রত্যেকটি পরিবারের উপর যাদের উপর কোরবানি ওয়াজিব তারা যেন প্রতি বছরই কোরবানি করে। এরপরে আসেন কোরবানির প্রকারভেদ। কোরবানি 4 প্রকার। কয় প্রকার? আমি কি দুরুজা রয়েছি, চিল্লাইতেছি, কষ্ট হইতেছে আমার। আপনারা সবাই যে বসে রয়েছেন, হা না কইলে তো আমার একটু মন ভালো লাগে। মান্নতের কি বলে? ওয়াজিব এবং নফল। সংক্ষেপে বলতেছি, ওয়াজিব এবং নফল কুরবানির গোশত সবাই খাইতে পারবো, যেটা আমরা সবসময় যেভাবে করি এবং খাই 3 বর্ণ কইরা। কিন্তু মান্নতের এবং ওসিয়তের যে কুরবানি, এই কুরবানির গোশত মান্নত যিনি করছেন, মান্নত কুরবানির যিনি করছেন তারা খাইতে পারবে না। এবং যিনি মান্নতের কুরবানি যিনি করছেন তার ধনী আত্মীয় স্বজন কেউ খাইতে পারবে না। কিসের কুরবানি গোশত? কিসের গোশত? মান্নতের কুরবানি গোশত। এরপরে ওসিয়তের যে কুরবানি করা হয়, ওসিয়তের কুরবানি গোশত, ওসিয়তের ওয়ারিশদার যারা তারা খাইতে পারবে না, ধনী আত্মীয় স্বজন যারা তারা খাইতে পারবে না। এটার হকদার শুধুমাত্র বড় লোকরা না। কারা? ধনীরা না, গরিব, এতিম, অসহায়, মিসকিন যারা, তারা একমাত্র শুধুমাত্র এটার হকদার। ওসিয়ত কি? আমার বাবা মারা যাওয়ার আগে ওসিয়ত করে গেছিল কোরবানি করার জন্য। মান্নত কি? ওই যে আমরা সহজ কিছু হইতে না হইতেই পাগলা মসজিদ নিয়ে আমরা, ঠিক না? যে আমার যদি এই কাজটা সিদ্ধ হয়, এই কাজটা যদি আমার হাসিল হয়, অর্জন হয়, তাহলে আমি কি করব? কোরবানি করব। এটা হলো মান্নতের কোরবানি। আর আমি যে কোরবানির জন্য মান্নত করছি, আমি গোশত খাইতে পারবো না। তাহলে 2 প্রকারের গোশত আমরা খাইতে পারবো না, ওসিয়ত, মান্নত। 2 প্রকার একটা খাইতে পারবো কি? ওয়াজিব, নফল। এরপর আসেন
কোরবানির প্রচুর প্রকারভেদ। এটা হলো কি যেটা বললাম কোরবানির প্রকারভেদ, 4 প্রকার কোরবানি। আর এখন বলতেছি কি কোরবানির প্রচুর প্রকারভেদ। কোরবানি কোন কোন পশু দ্বারা দেওয়া জায়েজ। এখন যদি কেউ হুট করে এসে বলে কি গো আমি না দেখেছি উনি বিশাল বড় রাজহাঁস কিনে আইনে কোরবানি দিতেছে, আপনি কইবেন কি রে রাজহাঁস কোরবানি তেমন যায়নি, কইবেন আর কইবেন হইলে হইতেও পারে, ঠিক না? তাহলে কোন কোন পশু দ্বারা কোরবানি জায়েজ এটা আমাদের জানা দরকার না? আমরা দিই কি ছাগল, গরু, ব্রাহ্মণবাড়ির দিকে দেয় আবার মহিষ, যাদের অর্থ আলহামদুলিল্লাহ ভালো, এগুলো আমরা চিনি। 6 প্রকারের পশু দ্বারা কোরবানি জায়েজ। 1 প্রকার কি গরু, 2 নম্বর প্রকার মহিষ, 3 নম্বর উট, 4 নম্বর ছাগল, 5 নম্বর ভেড়া, 6 নম্বর দুম্বা। তাহলে গরু মহিষ উট, উট গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা, তাহলে 6 প্রকার বুঝলাম নি? এবার আসেন 6 প্রকারের কোনটার বয়স কত অন লাগবো, বয়সের সময়সীমা। কিতাবের মধ্যে লেখছে ছাগল ভেড়া দুম্বা এই 3টা জন্তুর বেলা পূর্ণ 1 বছর হইতে হইব। কত বছর? আমরা বাজারে যাওয়ার পর কিন্তু আমরা নিজেরা ফতুয়া দিই, আরে 6 মাস হয়েছে ধর দাঁতছে না, না দাঁত লগেইব কোরবানি চড়বো। আর যিনি বিক্রি করেন এইবার বড় গলায় আরে যাচ্ছে কোরবানি নেব, আমি লালন পালন করছি আমি জানি না, কি কয় ফতুয়া কেনা দেয়, আমরা নিজেরাই দাঁড়াই। তাহলে ছাগল ভেড়া দুম্বা পূর্ণ কতদিন হইতে হইব? 1 বছর। তবে কিতাবের মধ্যে আসছে ভেড়া এবং দুম্বা এই 2টা জন্তুর বেলা যদি বয়স 6 মাস 8 মাস 10 মাসও হয় 9 মাসও হয়, কম হয়, কিন্তু দেখা যাওয়ার বেলা দেখতে দেখা যায় 1 বছরেরটার সমান। 1 বছরেরটা দেখতে যেমন এটাও 6 মাসেরটাও 8 মাসেরটাও দেখতে ওই রকম তাজা মোটা তাজা হৃষ্টপুষ্ট, তাহলে ওই ভেড়া এবং দুম্বার বেলায়ও কি কোরবানি চলবে জায়েজ, ছাগলের বেলা না। 3 প্রকার গেল। এরপরে গরু মহিষ এই 2 প্রকারের জন্তুর বেলা হয়েছে 2 বছর হইতে হবে। কয় বছর? পূর্ণ 2 বছর। 2 বছর থেকে 2 দিন কম আছে ওই বনি। এরপরে উট, উট অথবা উটনির বেলায় পূর্ণ 5 বছর হইতে হইব। উট অথবা উটনির বেলা কত বছর? 5 বছরের চাইতে 2-1 দিন কম থাকলেও কোনোতেই কোনোভাবেই কোনো অবস্থাতেই কোরবানিতে চলবে না। এই হলো কোরবানির পশুর প্রকারভেদ। এরপর আসেন কোরবানির দিন, দিন এবং সময়। আমরা তো শুধুমাত্র ঈদের দিন কোরবানি করি এবং এটাই জানি। আমাদের সমাজে যদি কেউ আসে, কোনো হুজুর এসে বলে আজকে বৃষ্টি আইছে, অনেক বৃষ্টি, এই বৃষ্টিতে কোরবানি কেমনে করবো, থাক বাদ দেন, কালকে কোরবানি করবো। হুজুর আমরা জানি চিনতে যাইন, আমরা ফতুয়া তো নাই, আমরা মেঘ বিজন লাগে বিজমু, ঘরের ভিতরে নেওয়া লাগে নিমু, যেভাবে পারি সেভাবে আমরা কি করবো, কোরবানি করবো, ঠিক না? কিন্তু কোরবানির দিন হলো 3 দিন। কয় দিন? 3 দিন। 10, 11, 12 জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন হলো কোরবানির সময়সীমা। 10 তারিখে কোনো অসুবিধার কারণে, কোনো ঝামেলার কারণে যদি কোরবানি দেওয়া অসম্ভব হয় 11 তারিখে দিবেন, ঈদের পরের দিন। এই দিনও যদি সমস্যা হয় এর পরের দিন 12তম দিন, ওই দিনে দিতে পারবেন। তবে 10 তারিখ ফজরের পর, সূর্য উদয়ের পর থেকে 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত টাইম। তবে এই দিনগুলোর ভিতরে রাত্রেও কোরবানি জায়েজ, কিন্তু মাকরুহ, বিভিন্ন কথা আছে। যাই হোক, এরপর আসেন যে মাস চলতেছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত, অনেক ফজিলত এই 10 দিনের। জিলহজ মাসের এই 10 দিনের ফজিলত অনেক। আমরা শুধু রমজানের শেষ দশক চিনি, কিতাবের মধ্যে আসছে সারা বছরে 3টা দশক আছে। কতটা দশক? 3টা দশক আছে। আমরা চিনি রমজান মাসের শেষ দশক, অনেক ফজিলত। কারণ কি আছে? সবে কদর আছে, কিন্তু কিতাবের মধ্যে আসছে 3টা দশক আছে। এর মধ্যে একটা হলো জিলহজ মাসের প্রথম দশক। এই ব্যাপারে কোরআন শরীফের মধ্যে অনেক জায়গায় আয়াত নাজিল হয়েছে এবং একটা সূরা নাজিল হয়েছে, ওয়াল ফাজর ওয়ালা ইয়ালিন আশ, 10 রাতের কসম, 10 দিনের কসম। এই 10 রাত 10 দিন বলতে জিলহজ মাসের 10 দিনকে বোঝানো হয়েছে। বলা হয়েছে এই 10 দিন, 10তম তারিখে ঈদ, এর আগে 9 দিন, 9টা রোজা। কেউ যদি রোজা রাখে তাহলে একটা রোজা যে ব্যক্তি রাখবে তার আমল নামায় 1 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। কয় বছরের? একটা রোজা যিনি রাখবেন তার আমল নামা থেকে আল্লাহ তাআলা পূর্ণ 1 বছরের গুনাহ কি করবেন? মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। নাই
এরপরে হলো 9 নাম্বার যে রোজাটা, ঈদের আগের দিন 9 আরাফা। সমস্ত হাজি সাহাবরা যেদিন রোজা পালন করেন, এই 9 আরাফার রোজার ব্যাপারে আসছে সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়াস সানাতাল্লাতি বাদা। বলা হয়েছে ওই জিলহজ মাসের 9 আরাফার রোজা যে ব্যক্তি রাখে তার আমল নামা থেকে আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ কি মাফ। কয় বছরের গুনাহ মাফ? 2 বছরের গুনাহ মাফ। এখন ফেস লাগানোর কিছু মানুষ আমরা আছি, আর কয় হুজুর 2 বছরের গুনাহ মাফ, 1 বছর আগের 1 বছরের পরের, 1 বছর পরের গুনাহ মাফ, এটা বুঝলাম, ঠিক আছে গুনাহ করছি মাফ হয়েছে, আগের গুনাহ মাফ হইল কেমনে? গুনাহ তো আমি করছি না। ঠিক আছে, প্রশ্ন আসে না যে আমি তো আগামী 26 চলতেছে 27 বছর, 27তম সালের যে সালটা আইব, আইলে না আমি গুনাহ করাম, 27 সাল তো আইছেই না, গুনাহ তো আমি করলাম না, মাফ হইব কেমনে? কই না আমরা কিতাবের মধ্যে লেখছে 1 বছর আগের গুনাহ, 1 বছরের পরের গুনাহ। 1 বছর পরের গুনাহ যেটা আল্লাহ তাআলা মাফ করবেন সেটা হলো 1 বছর পরে গুনাহ মাফ করবেন, মানে 1 বছর পর যে সময়টা সালটা আসবে ওই সময়ে, ওই সালে, ওই দিনে, ওই রাতে, ওই সময়ে, ওই ক্ষণে আল্লাহ তাআলা তোমার দ্বারা কোনো গুনাহ ঘটাইবেন না। সুবহানাল্লাহ। তার মানে সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাঁচায় রাখবেন, হেফাজত করবেন। ব্যাখ্যা পাইছেন? আল্লাহর কি কুদরত। এরপর হলো আইয়া কি বলে তাশরিক, তাকবীরে তাশরিক। মনে রাখবেন সবাই, আগামী সপ্তাহে এটা বলা যাবে না, ঈদের পরের দিন এটা কি তাকবীরে তাশরিক, মানে ওই যে জিব্রাইল বলছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইসমাইল বলছিল লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইব্রাহিম বলছিল কি ওয়ালিল্লাহিল হামদ। 3টা কথা। কয়টা কথা? আমরা ঈদের দিন ঈদগাহে যাই, যাওয়ার বেলা আওয়ার বেলা আমরা বলি আর না বলি, কমপক্ষে যিনি মাইক লয়ে বসে তিনি বলেন, সবাই বলতে থাকেন, আসতে থাকেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বলে কিনা? এই তাকবীরে তাশরিক আসছে কোন জায়গা থেকে, ইতিহাস কি বলা হয়? এই তাকবীরে তাশরিকের ইতিহাস হলো ওখান থেকে, এই 3 জনের সমন্বয়ে একটা পুরা লাইন, একটা শব্দ, একটা বাক্য আসছে, এটা হলো তাকবীরে তাশরিক। আর এটার ফজিলত কি? 9 আরাফা ঈদের আগের দিন ফজর নামাজ। কোন নামাজ? 9 আরাফা ফজর নামাজ থেকে এই তাকবীরে তাশরিক পড়া শুরু হবে জিলহজ মাসের 13 তারিখ আসর নামাজ পর্যন্ত। আসর নামাজে পইরা এরপর আর পড়তে হইব না। তাইলে 9 আরাফা 9 তারিখ ফজরের নামাজ থেকে 13 তারিখ 9, 10, 11, 12, 13 তারিখের আসর নামাজ পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত নামাজ? এই 23 ওয়াক্ত নামাজে যদি এই আমলগুলো কেউ করে আল্লাহ তাআলা তাকে কি করবেন? সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তবে এটা পড়া হইলো, হুকুমটা কি? পড়া হইলো ওয়াজিব। কোন জিব? ওয়াজিব। ওয়াজিব কি? প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরানোর পরে সাথে সাথে একবার পুরুষরা একবার উচ্চস্বরে পড়বে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পুরুষরা জোরে নাচতে, আমরা জোরে নাচতে, জোরে। মহিলারা একবার পড়বেন, পুরুষরা উচ্চস্বরে, মহিলারা নিম্ন স্বরে। পুরুষরা জোরে, মহিলারা আস্তে। সার নাই, পড়তে হইব। মা বন্ধুরা কি করতে হইব? পড়তে হইব। তাইলে 5 ওয়াক্ত নামাজের পরে উচ্চস্বরে একবার পুরুষ, নিম্ন স্বরে একবার মহিলা, কমপক্ষে একবার এই তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। মনে থাকবো ঈদের আগের দিন ফজর থেকে। এরপর আকিকার কথা তো সবাই জানেন। এরপর অনেকেই প্রশ্ন করছে, বলে যে হুজুর ছেলের কোরবানি, ছেলের আকিকা, মেয়ের আকিকা কোরবানির সাথে যাওয়া যাইব কিনা? ওই দিনও আমার একজনে জিজ্ঞাসা, উনি থাকে ঢাকা, মেয়ের ব্যাপারে, মেয়ের আকিকা দিব, মেয়ে মাশাআল্লাহ বিয়ার উপযুক্ত হয়ে গেছে, বড় হয়ে গেছে, এখন আইসা বুঝছে কি আকিকা দিতে হইব, এতদিন বুঝছিল না। জিজ্ঞাসা করতেছে কি মেয়ের বেলা আকিকা কয়টা, ছেলের বেলা কয়টা, আর এই কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা? এটা এক সময় নিষিদ্ধ ছিল, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় না, পছন্দ হয় না। এরপরেও একটা কথা আমি প্রায় সময় উদাহরণ দিই, যে একটা জিনিস আপনার কাছে চাইছে দিলেন না, এরপরে নিচে গা, পরে আয়া করেছে ভাই এই জিনিসটা নিচি গা, কষ্ট আছে মনে হয়? আপনার কাছে একটা কলা অথবা একটা আম, একটা কাঁঠালই ফাঁকছি, চাষা কাঁঠাল ফাঁকে গেছে, ফাঁকলে কিন্তু খাইলাম। কথার কথা, আপনি এই বেটা এই কাঁঠালটা আমি রাখছি, ফাঁকলে প্রথম গাছের প্রথম কাঁঠাল মসজিদে দিমু অথবা মাদ্রাসে দিমু, খাইবা না। এই বেটা ফাঁকার আগে কী করছে, লয়ে গেছে গা, আয়া কো চাষা
কইছিলাম নি দিতাইন দিলাইন না, কিন্তু ফাঁকছে লোভ লালসার মানাইতাম পারছি না, নেভারে খাই লাইছি। চাচা মনে কষ্ট আছে নি, বেটা দিছে একদম, চাচা মাফ করে দিন, আর খাইতাম না। লাস্ট পর্যায়ে মাফ ছাওয়াই নেওয়াইছে লওয়াইছে, কাছে যা আর খাইস না বাবা, মাফ করছি। এটা কি ওই আগে যেভাবে দেওয়ার কথা ছিল এইভাবে দিছে, নাকি এখন অপরঘাতের সাথে দিছে? না ফাইরে দিছে না। এমন ওই আকিকাটা এক সময় এরকম ছিল না, এখন এরা ব্যাপকভাবে আওয়াম হয়ে গেছে, খাস না আওয়াম হয়ে গেছে। এই জন্য দেওয়া জায়েজ আছে। একটা কি জায়েজ আছে মানে কি অনুমতি আছে, দিতে পারো। এজন্য ছেলের বেলা 2টা, মেয়ের বেলা কয়টা? 1টা। উচিত হইল একজন সন্তান জন্মগ্রহণ করার পরে 7 নম্বর দিন, 7তম দিনে আকিকা করা। ছেলের বেলা 2টা, মেয়ের বেলা 1টা, আকিকা করা। 7 দিনের দিন আমি পারি নাই, 14তম দিন আকিকা করা। এটাও আমি পারি নাই, 21তম দিন আকিকা করা। এটা না হলে তুমি যখন পারো তখন করব, ছেড়ে দিছে আল্লাহ লাগাম। ঠিক আছে ইনশাল্লাহ। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরবানির মাসলা মাসাইল জেনে বুঝে যেইভাবে ইব্রাহিম আলাইহিসসালাম কোরবানি করেছেন, একেবারে খুলুসিয়াতের সাথে ইব্রাহিমী আদর্শে উজ্জীবিত হয়ে আমরা যেন ইব্রাহিমের কণ্ঠে কণ্ঠ মিলায়া, ওনার নিয়তে নিয়ত মিলায়া, ওনার খুলুসিয়াতের সাথে খুলুসিয়াত মিশায়া যেন আমরা কোরবানি করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা বলি আমিন। যারা